হজরত গাউসে পাক একবার জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। দেখা হলো এক ময়ূর আর ময়ূরী জমিতে পড়ে থাকা কিছু দানা খুঁজছে। ময়ূর বলল, দেখো, আল্লাহ আমাদের জন্য খাবার পাঠিয়েছেন, এবং সেই মুহূর্তেই দানা খুঁটে খেতে থাকল। ময়ূরী দূরে সচেতন হয়ে দেখল একজন মুসাফির সাদা লম্বা দাড়ি ও সুফি পোশাকে জমিতে দানা ছড়িয়ে দিচ্ছে। ময়ূরী বলল, সাবধান হওয়া উচিত, হয়তো এটা কোনো ফন্দি। কিন্তু ময়ূর বলল, ওকে তো ভদ্র মানুষ মনে হচ্ছে, উনি নিজের হাত দিয়ে দিচ্ছেন। কিন্তু কিছুক্ষণ পরেই ওই লোকটি তার চাদরের নিচ থেকে তীর ধনুক বের করে ময়ূরটিকে লক্ষ্য করে তীর ছুঁড়ে দিল। তীর সোজা ময়ূরকে আঘাত করে সে মাটিতে লুটিয়ে পড়ল। ময়ূরী কাঁদতে কাঁদতে হজরত গাউসে পাকের কাছে গিয়ে পুরো ঘটনা বলল। হজরত গাউসে পাক মুসাফিরকে ডেকে জিজ্ঞাসা করলেন, তুমি কি এই নিরীহ প্রাণীকে ধোঁকা দিয়ে আঘাত করেছ? লোকটি স্বীকার করল, হ্যাঁ, আমি শিকারী, এটাই আমার কৌশল। হজরত গাউসে পাক ময়ূরীর দিকে তাকিয়ে বললেন, তুমি বলো, তোমার মন কিসে শান্তি পাবে? শিকারীর সঙ্গে কি করা উচিত? ময়ূরী কাঁদতে কাঁদতে বলল, শুধু এতটুকু আদেশ দিন যে ভবিষ্যতে সে পবিত্র পোশাক পরবে যাতে কাউকে ধোঁকা না দিতে পারে। ছলনার বদলে সত্যের পথে শিকার করুক। যদি সে শিকারী হয়, অন্তত শিকারীর মতোই বরণীয় থাক। হজরত গাউসে পাক নির্দেশ দিলেন, নিঃসন্দেহে সবচেয়ে বড় অনৈতিকতা হল যখন কোনো মানুষ নেকির চোল পড়ে প্রতারণা করে। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে আল্লাহর পথে চলা মানুষ বা নেকির পোশাক পরা কেউ যদি প্রতারণা করে, তবে সেটা সবচেয়ে বড় অন্যায়। সত্যিকার নেকির মানুষ কখনো প্রতারণা করে না। তাই আমাদের জীবনে সবসময় সত্যবাদী ও আন্তরিক হতে হবে।